একটা মিনিট। ভালো আছেন? আমি জি ভালো আছি, বাট আপনাকে তো আমি ঠিক হ্যাঁ, চিনতে পারলেন না। আমি আমি আবির। হাই। ও সরি, সরি, সরি। আম, না মানে আসলে এই রোডের দুটো রোডের পরে হচ্ছে আমাদের বাসা। তো তো কিছু না, ভাবলাম যে আসলে একই এলাকায় থাকি তাই একটু পরিচিত হয়ে যায় এই আর কি। সিম্পল। হ্যাঁ তো জি? না মানে আর কিছু আপনি আসলে কি জিজ্ঞেস করতে চাচ্ছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না। না, আমি বলতে চাইছি যে আপনি তো আমার সাথে পরিচিত হতে এসেছিলেন, তো পরিচয় পর্ব তো হলো, তো আমি এবার যাই। শিওর। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। একটু এদিকে ঘুরবেন প্লিজ, একটু একটু প্লিজ একটু ঘুরবেন প্লিজ। থ্যাংক ইউ। না মানে হয়েছে কি, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম তো এতক্ষণ পর্যন্ত আপনার নামটাই জানতে পারিনি তাই। নাম জানাটা কি খুব দরকার? না খুব একটা দরকার না, কিন্তু তারপরে এমনিতেই। লিসেন, জি। দেখুন, অপরিচিত মানুষদের সাথে কথা বলা আমি একদমই পছন্দ করি না, আর সেখানে নাম বলাটা তো অনেক দূরের বিষয়, তাই না? হ্যাঁ, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন, একদমই ঠিক বলেছেন। কিন্তু আপনি একটা ব্যাপার ভুলে যাচ্ছেন। পরিচয়ের মাধ্যমে কিন্তু একজন অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষের সাথে পরিচিত হয়, তাই না? লিসেন, আপনার সাথে যুক্তি তর্কে যাওয়ার মতো সময় বা ইচ্ছে দুটোর একটাও আমার নেই। রিয়েলি? আর এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলাটা আমার একদম পছন্দ না। আপনি এই বিরক্তিকর কাজটা না করলে আমি খুবই খুশি হব। আপনি আপনি মনে হয় রেগে যাচ্ছেন, অনেক বিরক্ত হচ্ছেন। হ্যাঁ? না, আমি খুবই খুশি। আমি বুঝতে পেরেছি, আপনি সত্যি সত্যি মনে হয় রেগে যাচ্ছেন। আপনি বিরক্ত হয়েছেন? আমার চেহারা দেখে আপনার কি মনে হচ্ছে? রাগে ইচ্ছে হচ্ছে আমি এখন রাস্তায় নাচি। রিয়েলি? আপনি অনেক ভালো ডান্সার। আপনি কিন্তু আপনার হ্যাংলামোর সীমা ক্রস করে ফেলছেন। আপনি আপনি আমাকে হ্যাঁ এরকম একটা কথা বলতে পারলেন? আমি বুঝতে পেরেছি, আপনি সত্যি সত্যি খুবই বিরক্ত হয়েছেন। ওকে ফাইন, আই এম সরি। আই এম সরি। ইটস ওকে, আই এম সরি। ইটস ওকে, আই এম সরি। ইটস ওকে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আই এম সরি। এই যে বুঝছেন না, কিন্তু আমি কিন্তু পরে বলেছি আপনাকে, সরি বলেছি। What the hell? সরি কিন্তু বলেছি আপনাকে, এক্সকিউজ মি, সরি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন, আপনার ডিকশনারিতে কি এই শব্দটি ছাড়া অন্য কোনো শব্দ নেই? না, নেই। কারণ কোনো আননোন নাম্বার থেকে ফোন করলে আসলে কে শব্দ ছাড়া অন্য কোনো শব্দ অ্যাপ্লাই করা যায় না। ওকে। এখন বলেন, আপনার নামটা বলে ফেলেন। নাম বললে কি আপনি চিনতে পারবেন? আশ্চর্য মানুষ তো আপনি। নাম যখন বলবেনই না তখন ফোন করেছেন কেন? ফোনে মেয়েটার কণ্ঠ শুনলে মাথা ঠিক থাকে না, তাই না? যত সব ফালতু ছেলে বলে। আর ফোন করবেন না এই নাম্বারে। প্লিজ 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 আপনি ফোনটা রাখবেন না প্লিজ, আপনি আমার কথাটা শুনে। হ্যালো, হ্যালো। আপনার কি ধারণা আপনি ফোনটা কেটে দিলে আমি আর ফোন করতে পারবো না? আমি অবশ্যই ফোন করতে পারবো এবং এক্ষুনি আপনাকে আমি আবার ফোন করবো। আপনাকে না আমি ফোন করতে নিষেধ করলাম, তারপর আপনি ফোন করেছেন কেন? ফোনটা দিয়েছি আপনাকে আমার নামটা বলার জন্য। আমি নামটা বলবো? গুড, বলেন। আমার নাম হচ্ছে আবির হোসেন। আবির। আবির? কোন আবির? আর কি আশ্চর্য, আপনি চিনতে পারছেন না? আজকে না আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো। কি? আপনি আমাকে ফোন করেছেন কেন? হ্যাঁ, আর আর আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? নাম্বার পাওয়াটা কি খুব বড় ব্যাপার? একই এলাকায় থেকে নাম্বার ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না। আর আর শুনছি, তারপর আর বলুন। আর আপনি তো রেগে আছেন কেন? দেখুন, আমি আপনাকে আবারও বলছি যে হ্যাংলামো জিনিসটা আমার একদমই পছন্দ না। আপনি কাইন্ডলি আমাকে আর কখনো ফোন দেবেন না, ঠিক আছে? দেখুন 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 প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আপনাকে আমি আবারও বলছি, ফোন যখন আমি করেই ফেলেছি তখন আমরা একটু সুন্দর করে কথা বলি, তারপর আর আপনাকে ফোন করবেন, একটু ভালো করে কথা বলি বাস। সরি, আমি আসলে ভালোভাবে কথা বলতে পারি না, কারণ আমার মা আমার জন্মের সময় আমার মুখে মধু দেননি, ঠিক আছে? আরে আজব তো, আপনি হাসছেন কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি আপনাকে? সরি সরি, আপনার কথা হাসি পেলে আমি কি করবো বলেন? ওকে ফাইন, আপনি আমার কথায় হাসেন, যা খুশি তাই করেন না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি আপনাকে লাস্ট টাইম ওয়ার্ন করে দিচ্ছি, আপনি আর কোনোদিন আমাকে ফোন করবেন না। ওকে ফাইন, আমি আপনাকে আর কোনো দিন ফোন দিব না, কিন্তু প্লিজ এখন আমরা একটু সুন্দর করে কথা বলি। আই প্রমিস, আই সোয়ার রিয়েলি, আমি আর আপনাকে কোনো দিন ফোন দিব না। একটু কথা বলি। আপনি তো দেখছি আসলে একটা বিরক্তিকর লোক। আপনার কি লজ্জা শরম কিছু নেই নাকি? আরে কি আশ্চর্য, আপনি কি বলেন? লজ্জা তো হচ্ছে নারীর ভূষণ, লজ্জা ছেলেদের মানায় নাকি? আর আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে আপনার সাথে আমি কথা বলছি, আমি কি এমন কিছু বলছি কিংবা এমন কিছু করছি যাতে করে আমার লজ্জা পাওয়া উচিত? আপনি যা করছেন সেটা খুবই বিরক্তিকর এবং আমি অনেক ডিস্টার্ব হচ্ছি। সত্যি করে একটা কথা বলুন তো, আমি কি সত্যি খুবই বিরক্তিকর কাজ করছি? মিস্টার আবির, আপনার এইসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আর আমি এখন ফোনটা রাখবো, ঠিক আছে? বাই। স্টপ। আসসালামাইকুম। মানে কি? মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেটা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি খুব বেশি হয়ে যাচ্ছে না? না, একদম না, একদমই না।
আমি কিন্তু আপনাকে পারবে না। রাইট প্লিজ। আপনি কি জানেন আপনি কতটা বিরক্তিকর? একদম না, আমার কিন্তু মনে হচ্ছে না। আপনার মনে হচ্ছে? আপনি কি চান? কি চাই সেটা সত্যি সত্যি বলবো? মিথ্যা মিথ্যি বলেন। কিচ্ছু না। তাহলে তাহলে আপনি এরকম আমার পিছে পিছে কেন ঘুরছেন? আমি আসলে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। কি? আপনার নামটা অনেক সুন্দর, রোদেলা। আমি জানি যে আমার নামটা খুব সুন্দর, কিন্তু আপনার কি পাড়ার মেয়েদের খোঁজ খবর না ছাড়া আর কোনো কাজ নেই? সবার না, শুধুই আপনার। ও রিয়েলি? আমার খবর নেন আপনি, কিন্তু মিস্টার আমার খবর নিয়ে যে আপনার কোনো লাভ নেই, কারণ আপনি আমার সাথে কোনোদিনই ফ্রেন্ডশিপ করতে পারবেন না। তারপরও আমি আপনার পিছনেই ঘুরব। গাধা। এক্স্যাক্টলি, একদম ঠিক একটা নাম বলেছেন। ডিজার্ভেড। নির্লজ্জ। কাইন্ড অফ। আপনি দেখতে অনেক সুন্দর। এই কথাটা আমার ঘরের আয়না আমাকে প্রতিদিন বলে, সো আপনার বলে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে অন্য কিছু বলি। নো নো। ও তো আপনি আর কোনোদিন আমার পিছে ঘুরঘুর করতে আসবেন না, আমার সাথে কথা বলতে আসবেন না। যদি আসি? হ্যাঁ, সরি 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 সরি। আপনার বাসা কই? হুম? আপনার বাসা কই? নামান। আমার বাসা? হ্যাঁ। চলুন এই What are you doing? সরি সরি Don't সরি touch সরি me. সরি। মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? খুব বেশি ভালোবাসে? ব্যাক। ও সরি সরি। কাকে? কি? না, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। আপনি তাই না? প্লিজ ডোন্ট ডু ইট, ইটস এ ক্রাইম। আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, Crime? ভয় পাচ্ছি। প্লিজ যাবেন প্লিজ না, প্লিজ মারবো। প্লিজ এই যে যাচ্ছি, আপনি ফেলুন, আমি যাচ্ছি। আই এম সরি। ফেলুন ফেলুন। থ্যাংক ইউ যাচ্ছি। এক্সকিউজ মি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। বাই। এই ডোন্ট ডু ইট Bye. হ্যাঁ, বাই বাই। Bye. ওকে বাই। সভ্য ছেলে। এক্সকিউজ মি, বাই। বললাম না। অসভ্য ছেলে। হ্যালো। কেমন আছেন? আপনি আপনি আবার ফোন করেছেন? আপনাকে না আমি ফোন করতে নিষেধ করেছি? হ্যাঁ, খুব ইচ্ছে হলো তো তাই। লিসেন, আপনাকে কিন্তু আমি ফোন করতে নিষেধ করেছিলাম। ওকে, কিন্তু কি করব বলুন, আমি না কোনোভাবে ফোন না দিয়ে থাকতে পারছিলাম না, সরি। ওকে, এরপর আপনি যাতে ফোন না দিতে পারেন সেই ব্যবস্থা আমি করছি। কি করবেন আপনি? কি করতে পারেন আপনি? আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবেন? জি। হ্যাঁ, করতে পারেন, নো প্রবলেম। সেটাও আমি ম্যানেজ করে ফেলবো। কি আপনার কি ধারণা? হ্যাঁ, আপনি এই ধরনের কাণ্ড একের পর এক ঘটিয়ে যাবেন আর আমি আপনার সাথে খুব সহজে ফ্রেন্ডশিপ করে নেব? নেভার। করতে হতে পারেন। নো, সেটা কোনোদিনই সম্ভব না। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে সেটা করতে হবে না। তাহলে অন্য কিছু, ভালোবাসাবাসি? হোয়াট? অ্যাফেয়ার? তাও আমার সাথে? লিসেন মিস্টার, আপনার এই সব স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে, কোনোদিনই পূরণ হবে না। ওয়েট প্লিজ থামুন। অনেক কিছু বলেছেন, এবার আপনি আমার কথা শুনুন। কি বলেন আপনি? স্বপ্নের ব্যাপারটা আপনি জানেন? স্বপ্ন কারা দেখতে পারে আপনি জানেন? স্বপ্ন তারাই দেখতে পারে যারা স্বপ্নকে সত্যি করবার সাহস রাখে। বাহ, সাহিত্য চর্চা দেখছি ভালোই করতে পারেন।
ইউ থ্যাঙ্কস লট প্রশংসা করবার জন্য। আপনি যতই সাহিত্য চর্চা করেন বা যাই করেন না কেন তাতে কোনোই লাভ হবে না। আচ্ছা ফাইন, ঠিক আছে, তাহলে কি করলে লাভ হবে আপনি সেটা বলুন আমাকে। ওয়েল, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। আমার পিছে ঘুরঘুর করে অযথা সময় নষ্ট না করে আপনি বরং পাড়ার অন্য কোনো মেয়ের পিছে সময় দিন, কাজে লাগবে। প্লিজ জাস্ট স্টপ ইট। আপনি একটা জিনিস কেন বুঝবার চেষ্টা করছেন না? আমার না একটা সমস্যা হয়েছে, আমার আর কাউকে ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, শুধুমাত্র আপনাকে ভালো লাগে, শুধুমাত্র আপনাকে পছন্দ হয়, আর কিচ্ছু পছন্দ হয় না আমার। আপনি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, এতটা বাড়াবাড়ি করা কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করে ফেলেছি তো আই এম সরি, আমি আর বাড়াবাড়ি করবো না, কিন্তু আপনি প্লিজ শুধু একটা বার আপনি আমাকে সম্মতি দেন এবং আপনাকে আমি প্রমিস করছি যে আমি সব কিছু ঠিকঠাক করে ফেলবো। আপনাকে আর কিছুই ঠিকঠাক করতে হবে না, যা ঠিকঠাক করা আমি ঠিক করব। কি করবেন আপনি? কি আর করব, এখন থেকে আপনার কল আর রিসিভ করব না, আর ইউনিভার্সিটিতে যাওয়ার সময় রিক্সার বদলে গাড়িতে যাব, এই আর কি। কি? হ্যাঁ, আর আপনি শুনলে আরো অবাক হবেন, কারণ এখন আমি এই মুহূর্তে ফোনের লাইনটা কাটবো এবং এরপর থেকে আপনি কখনোই আমাকে আর ফোনে পাবেন না। প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন, আপনি ফোনটা কাটবেন না প্লিজ। বাই। হ্যালো হ্যালো। আমি বুঝি না, ফোনটা কেটে দেয় কেন? এত কষ্ট করে ফোন করি আমি। এখানে আবার এসেছেন? ও সরি, আমি রিয়েলি ভেরি সরি, আমি একটা দিন আসতে পারিনি। এটা কারণ আছে, খুব একটা ইন্টারেস্টিং কারণ আছে, সেটা হচ্ছে আমার মা খুব জোর করে আমাকে দাদার বাড়িতে নিয়ে গেল, যে কারণে আপনার সঙ্গে দেখা হলো না, এবং সেম কারণে আপনার সাথে আমার কথা হয়নি। কেন জিজ্ঞেস করেন কেন? কারণটা হচ্ছে আমার মোবাইলের চার্জ ছিল না, কারণ ওখানে ইলেকট্রিসিটি নেই। আশ্চর্য, আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যেন আমি আপনাকে প্রতিদিন সেদে সেদে আসতে বলেছি, দেখা করতে বলেছি, ফোনে কথা বলতে বলেছি। হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। কি? না কিছু না, মানে কিছু না, সব বাদ দিন প্লিজ, জাস্ট ড্রপ ইট ড্রপ ইট ড্রপ ইট ড্রপ ইট ড্রপ ইট। এখন বলুন কেমন আছেন? অনেক 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 ভালো ছিলাম, কিন্তু
এখন আর ভালো নেই। কেন ভালো নেই কেন? আপনি আমাকে বলুন, আপনি এখন আমাকে বলুন কি করলে আপনি ভালো থাকবেন, প্লিজ আমাকে বলুন। খুবই ইজি। আপনার এই ফেসটা আমার সামনে থেকে সরিয়ে ফেললে আমি অনেক ভালো থাকবো। এটা কি করে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি আপনাকে না দেখলে, আপনার কথা না শুনলে কোনো কিছু আমার ভালো লাগে না। উফ, আবারও সাহিত্য চর্চা। বিশ্বাস করুন, ট্রাস্ট মি, আমি একদমই যে গলা ছুঁয়ে বলছি, আই সোয়ার আমার একটা মনের কথা ছিল, ট্রাস্ট মি। আর আপনি যাবেন? কোথায় যেতে হবে চলেন। হ্যাঁ, আপাতত আমার সামনে থেকে। এটা কি করে সম্ভব? আপনি দেখতে চান সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, দেখতে চাই। শেষবার মতো আপনাকে ওয়ার্ন করছি, আপনি যদি আমার সামনে থেকে এখন না যান আমি আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবো। কি আসলে আপনি এরকম এক্সাইটেড কেন হয়ে যাচ্ছেন? আমি ভয় পাচ্ছি তো। প্লিজ এক্সাইটেড হবেন না, কুল ডাউন, কুল কুল কুল। আপনি যাবেন? নো, আপনি যাবেন না? না যাবেন না? না, যাবেন না? নো, যাবো না, যাবো না, যাবো না, যাবো না। আমি যাই। রোদেলা, বাই। হ্যালো, কে? এটা কেমন ভদ্রতা? মানে? মানে কিছু না, এরকম ফোন ধরেই সঙ্গে সঙ্গে কে বলা। কারণ আমি খুব ভালো করেই জানি যে এত রাতে কোনো ভদ্রলোক কাউকে কল দেয় না, ওকে? তাহলে ভদ্রলোকরা কখন ফোন দেয় সেটা কি আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন? ভদ্রলোকেরা অযথা কাউকে কল দেয় না, আর সেটা বোঝার ক্ষমতা আসলে আপনার নেই। আর যদি থাকতো তাহলে আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করতেন না। ও তাই? আর সেজন্যই আপনি আমার সঙ্গে এরকম অভদ্র বিহেভ করছেন, তাই না? এক্সকিউজ মি, আপনি কি আমাকে ভদ্রতা শেখাতে চাইছেন? সেটা কি আদৌ সম্ভব? না, সেটা আসলে সম্ভব নয়, কারণ আপনি নিজেই ভদ্রতা জানেন না। আর যে নিজে জানে না সে অন্যকে কিভাবে শেখাবে? ঠিকই বলেছেন, এটা হতেও পারে। এনিওয়েজ, আমি আপনার সাথে এ বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আর কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না। আননোন নাম্বার বলেই কলটা রিসিভ করেছিলাম, তা না হলে আমি কল রিসিভ করতাম না। হ্যাঁ, আপনি চাইলে আসলে অনেক কিছুই করতে পারেন। মানে কি? মানে কিছুই না, আপনি একটা ব্যাপার একেবারে চিন্তা করছেন না। এই যে আপনার জন্য আমি এত কিছু করছি, এত সব কিছু করবার চেষ্টা করছি, কিন্তু আপনি কিছুই করছেন না। উল্টো যেটা করছেন, আপনি আমাকে ইগনোর করছেন। আহারে, আমি যে এই জিনিসটা ছাড়া আর কিছুই করতে পারি না। ভেরি ব্যাড। কিন্তু আপনি চাইলে আসলে আরো অনেক কিছু করতে পারেন। রাইট, যেমন এখন এই মুহূর্তে আমি ফোনের লাইনটা কাটতে পারি। হ্যাঁ, তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আরে, আমার তো কোনো সমস্যা নেই, যত সমস্যা সব তো আপনার। আচ্ছা, আমি একটা জিনিস না বুঝতে পারছি না, আপনার মনটা আসলে কি দিয়ে তৈরি বলতে পারেন? মানে আমার মনে হয় কি এই জিনিসটা না, আপনার মনটা কি দিয়ে তৈরি সেটা শুধুমাত্র আল্লাহ বলতে পারবে, আর কেউ জানে না। কেন? আপনি জানেন না বুঝি? আচ্ছা, লোহা চেনেন? লোহা, ওই লোহা দিয়ে তৈরি। গাধা কোথাকার। হ্যাঁ, গাধা তো অবশ্যই, গাধা বলেই তো এত সব করছি। সত্যি? যাক, শেষ পর্যন্ত তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনি কি। তো মিস্টার, এখন থেকে কি আপনি এই ঘোরাঘুরিটা বন্ধ করবেন? নো, নেভার। তার মানে আপনি চালিয়ে যাবেন? অবশ্যই। কষ্ট হবে না? একদম না। তাহলে তো আপনার প্রাপ্য আপনাকে দিতেই হবে। আহ, মানে কি? মানে এত অস্থির হচ্ছেন কেন? সময়টা সময় বলে দেবে। কি বলে দেবে?
তখন কি বলবো তা তো জানি না, তবে এই মুহূর্তে লাইনটা কাটবো এটা জানি। ও, এটা তো পুরাতন কথা, নতুন কিছু বলুন না প্লিজ। তাই না? তাহলে পুরনো কথাটাই সত্যি হোক। হ্যাঁ, বাই। এই, এক্সকিউজ মি, সরি, আজ আপনি উল্টো পথে? কেন? এই পথে কি যাওয়া যায় না? না, যাওয়া যাবে না কেন, অবশ্যই যাওয়া যাবে, 100 বার যাওয়া যাবে, কিন্তু মানে উল্টো পথে যাচ্ছেন তো সেজন্যই। সেই জন্যই তো। সেজন্যই তো মানে মানে হচ্ছে আমি আজকে যা যা করবো সবকিছু উল্টো। আপনি আজকে যা যা বলবেন সবকিছু হচ্ছে উল্টো উল্টো। আজকে আপনি যা যা বলবেন সবকিছু উল্টো উল্টো। লেট মি চেক, লেট মি চেক, লেট মি চেক, লেট মি চেক, লেট মি চেক। ও, আই গট ইট, আই গট ইট, আই গট ইট, আই গট ইট। লাইক হোয়াট? আপনি সব সময় আমার সাথে বাজে বিহেভ করেছেন, ঝগড়াঝাটি করেছেন। আমার দিকে তাকান, আজকে আপনি ডেফিনেটলি ঝগড়াঝাটি করবেন, আপনি আমার সাথে খুব ভালো বিহেভ করবেন, রাইট? টাইম উইল সে। সময় কিন্তু তাই বলছে। আরো অনেক কিছুই বলবে। আরো অনেক কিছু, আরো অনেক কিছু। লেট মি গেস, লেট মি গেস, লেট মি গেস। আজকে সূর্যটা কোন দিকে উঠেছে? এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। মাথার উপরে, তার মানে সূর্য ঠিক জায়গায় উঠেছে, তার মানে পূর্ব দিকে উঠেছে। সবই তো একই রকম আছে তো। আর কিছু? আম, না, আর কিছু না। তাহলে এবার যান। মানে মানে বুঝুননি? না, এই যে আমি কি আগে কখনো আপনার সাথে এত দূর এতটা পথ হেঁটে এসেছি কখনো? না। আজ তো পেরেছেন, তাই না? হ্যাঁ, তাহলে উল্টোটা হলো না? হ্যাঁ। এখন আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি আরো উল্টো কাণ্ড করব। আপনি আরেকটা উল্টো ঘটনা ঘটাবেন। ওকে, লেট মি গেস अगेन। উল্টো 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 উল্টো। আই গট ইউ। আপনি যে কাজটি কোনদিন করেননি সেই কাজটি আজকে করবেন। আপনি আমার প্রপোজাল কোনোদিন অ্যাকসেপ্ট করেননি, আজকে আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন, রাইট? আমি কি আগে আপনাকে কখনো মাইর দিয়েছি? না। উল্টোটা হলে? এটা কোনদিন পসিবল না, এটা কোনদিন পসিবল না। আপনি আমাকে ইম্পসিবল, ইউ ক্যান ডু ইট। তাই? জি। কিন্তু আজকে না আমি সারাদিন এত উল্টো উল্টো কাজ করেছি, এটা না করলে যে 16 কলা পূর্ণ হচ্ছে না। 16 কলা? আপনি সত্যি সত্যি এটা করবেন? কেন বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। আপনি চশমাটা কেন খুললেন? চশমা খুললাম কারণ চশমাটা মাটিতে পড়লে ভেঙে যাবে। আপনি চোখে দেখতে পাবেন না তো। আমি চোখে ঠিকই দেখতে পারবো, এই কাজের জন্য চোখে বেশি দেখার দরকার আপনি এটা হয় করতে না। পারবেন না, রাইট? এই যে আপনি আমার দিকে তাকান না, ওদিকে দিকে, এই যে আমি সামনে আছি, আমি সামনে আছি, আপনি কি করছেন? প্লিজ। আপনার বিশ্বাস হচ্ছে না? না, একদম না। একদমই হচ্ছে না। একদম না। আপনি দেখতে চান? না, দেখতে চাইবো না। দেখতে প্লিজ চাই? ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, হ্যাঁ? ডোন্ট ডু ইট, জি, ডোন্ট ডু ইট, দেখতে চান? জি, 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 জি। দেখুন, যাচ্ছি, একটা কথা বলতে যাচ্ছিলাম। দেখুন দেখুন, এই যে স্যান্ডেলটা পুরনো, আর সেই সাথে ওই যে 7 নম্বর স্যান্ডেলটা এর আগের দিন দেখালেন না, ওটা না আমার গালের জায়গা হবে না। একটা বড় স্যান্ডেল নিয়ে আসলাম এখানে। যাবি? জি। দাঁড়া। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু যা। ইট। যাচ্ছি, জি, জি, এই যে যাচ্ছি, যাচ্ছি। হ্যাঁ, যা।
হ্যালো। হ্যালো। আপনি ওখানে কেন? আমি এখানে কিছু না, এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করছি না। আপনি তো ভয় না না, পাচ্ছেন ভয় পাচ্ছি না। দেখে। কি বলেন আপনি? ভয় পাবো কেন? আমি ভয় পাচ্ছি না, একদমই না। একদমই ভয় পাচ্ছি না। আচ্ছা, পালিয়ে বেড়াচ্ছেন কেন হ্যাঁ, তাহলে? পালাচ্ছি না। কে? কি বলেন আপনি? আমি পালাচ্ছি মানে? আমি পালাচ্ছিলাম না তো। আমি আসলে এক্সারসাইজ করছিলাম। তাই হ্যাঁ। এক্সারসাইজ করছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, সো সুইট। হ্যাঁ, রাস্তার মাঝখানে। কারণ হচ্ছে পার্কে সবাই এক্সারসাইজ করে। আমি আসলে সেরকম না। আমি চাচ্ছি একটু ডিফারেন্ট। আমি তাই রাস্তায় এক্সারসাইজ করছি। এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে আপনি এক্সারসাইজ করেন। জি। আমি যাই। জি আচ্ছা। যাই, জি। বাই। বাই। এক্সকিউজ মি। মানে বলছিলাম যে আসলে বাইটা সুন্দর করে বলা হয়নি, তাই ভাবছিলাম বলি বাই। তাই জি। আমি আসি। না 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 আসি। না না, কোনো দরকার Bye নেই। বলেছে। না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আসি। না না, ওখান থেকে না বাই ওখান থেকে বাই, প্লিজ 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 ডোন্ট ডু ইট। বাই, ওখান থেকে বাই। Bye. জি বাই। এক্সারসাইজ। হ্যালো 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 হ্যালো। আরে কি আশ্চর্য, ফোনটা ধরে যদি কেউ কথা না বলে না, সেটা কিন্তু খুব বাজে ধরনের একটা অভদ্রতা। আপনার সমস্যা কি? অনেক। কল রিসিভ করে কথা না বললে অভদ্রতা হয়, আর কাউকে কল দিয়ে বিরক্ত করাটা কিসের পর্যায়ে পড়ে? কেন? ভালোবাসা? আবার হ্যাঁ। আজকের কথা ভুলে গেছেন? নো, নেভার, ভুলিনি। তাহলে কল দিয়েছেন কেন? কল দিয়েছি কেন? কল দিয়েছি আসলে গান শোনার জন্য। হোয়াট? এই যে আপনাকে ফোন করলে আপনি সারাক্ষণ শুধু আমাকে বকাঝকা করেন, সেটা আমার কাছে এখন কি মনে হয় জানেন? মনে হয় যে আমি গান শুনছি, গান শোনার মতো। বেহায়া কোথাকার। এক্স্যাক্টলি। সেজন্য তো টিকে আছি। আর অন্য কেউ হলে তো পালিয়ে যেত। তাই না? হয়তো কি। আচ্ছা, কাল তাহলে দেখা হচ্ছে। শিওর। তাহলে এখন ফোনটা রাখি। না প্লিজ, কাল তো দেখা হচ্ছে, কিন্তু এখন একটু কথা বলি। না, ফোনে কথা বলতে ভালো লাগে না, যা বলার সরাসরি বলেন। ঠিক আছে, সরাসরি তো বলবি, কিন্তু এখন প্লিজ 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 একটু ফোনে কথা বলি প্লিজ। না। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট প্লিজ। 5 সেকেন্ডও না। কেন? কেন? কারণ আমি এখন ফোনটা রাখবো। না প্লিজ, না 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 প্লিজ বাই। প্লিজ প্লিজ বাই। প্লিজ। হ্যালো। হাই। আপনি এখানে কি করছেন? আমি কিছু করছি না। আমি যেটা করেছি আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি সকালবেলা, এক্সকিউজ মি, আমি বলতে চাচ্ছিলাম যে সকালবেলা যেটা হয়েছে যে আমি ঘুম থেকে করতে দেরি হয়ে গেছে, that's why আপনার সাথে দেখা করতে পারি, and that's why আমি আপনাকে সরি বলতেছিলাম। সরি, আই এম রিয়েলি সরি। ব্যাক। ব্যাক। ওকে আর ওকে। What? What? হেই, ইটস ওকে। এনিওয়েজ, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আসলে ক্লাস করে একদম টায়ার্ড হয়ে গেছেন, তো আপনি আজকে কোনো কথা বলতে হবে না। আপনি একটু প্লিজ ছেড়ে দিন না। কাকে?
আমাকে প্লিজ। না না আমার কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে খুব আরামসে কথা বলতে পারবো, বলুন। না না কথা আমি বুঝতে পারছি আপনি অনেক চার্জ দিয়ে ছাড়ুন না বলেন, please। বলেন কি বলবেন। আপনার বাবা। থ্যাংক ইউ। এই আরে আপনি আপনি পালাচ্ছেন কেন? আবার কিছু না, এমনি। দেখেন আমি না ফোনে কথা বলতে পারবো না, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে সরাসরি বলেন। হ্যাঁ আমিও তো তাই চাই, কিন্তু আপনি তো আমি কি? আচ্ছা আপনি কাল বের হচ্ছেন তো? না, আমি কালকে বের হব না, বিকজ কালকে ফ্রাইডে। কেন? আমি ফ্রাইডেতে বের হব না, সেটা আমার ইচ্ছে। আশ্চর্য, এটা কোনো কথা বলেন আপনি? ফ্রাইডেতে কি মানুষ বের হয় না, বের হওয়া যায় না? না, ফ্রাইডেতে বের হওয়া যায় না। ঠিক আছে, তাহলে কিন্তু আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকবো। হোয়াট? ও, তা আপনার সেই সাহস আছে নাকি? দেখতে চান? অফকোর্স। ওকে ঠিক আছে, কাল সকালে আপনি আমাকে দেখতে পাবেন। পিঠে তেল মাখানোর অভ্যাস আছে? মানে কি? কেন? তাহলে কালকে একটু পিঠে তেল দিয়েছেন। ও দরকার হবে তো। দেখা যাক। ঠিক আছে, ডান। ওকে, আমি এখন রাখবো ফোন। এই থামুন প্লিজ প্লিজ। আপনি মানে আপনি এমন কেন? আমি না একটা জিনিস বুঝতে পারি না, আপনি কি এই রাখি, এই কে, এই ওকে, মানে এসব ছাড়া অন্য কোনো কিছু বলতে পারেন না? হ্যাঁ, এটা ছাড়া আর কিছু বলতে পারি না, কি করতে হবে এখন? আপনি আসলে মানে হ্যাঁ, আমি আসলে কি না থাক। নিষ্ঠুর। হুম, হুম। সেই জন্যই তো বলি অন্য কোনো দিকে ট্রাই করেন। করবো না করবো না করবো না করবো না। তাহলে তো খাঁটি সরিষার তেল লাগবে। লাগবে না। না লাগলে তো ভালোই হয়। ওকে, বাই, ঘুমাবো। প্লিজ ফোনটা রাখবেন না, প্লিজ। থ্যাংক ইউ। আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? দেবার মতো হলে তো অবশ্যই উত্তর দেবো। প্লিজ, আই এম ভেরি সিরিয়াস। আর ধুরো, এত ভনিতা না করে বলে ফেলুন। ওকে। আপনি আমাকে একটা জিনিস বলুন তো, আপনি আমাকে এত ইগনোর কেন করেন? আপনি এত কিছু বোঝেন আর এটা বোঝেন না? না, বুঝি না, বুঝতে চাইও না। ওকে, তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি আমার পিছনে কেন লেগেছেন? কি আশ্চর্য, আপনার পেছনে তো লাগেনি। তাহলে? দেখুন, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা বলি। আপনাকে আমি প্রথম দেখেছি আপনাদের ভার্সিটির বর্ষপূর্তিতে, আর সেদিন যখন দেখেছি সেদিন থেকেই রোমিও হয়ে গেছেন, এই তো। কাইন্ড অফ। ওকে, তারপর তারপর কি হলো? তারপর আর কি, আপনার ইউনিভার্সিটির একজন ব্যাচমেট হচ্ছে আমার ফ্রেন্ড। বুঝতেই তো পারছেন, আপনার নাম্বার, আপনার ইনফরমেশনস, আপনার ডিটেল কালেক্ট করাটা আমার জন্য খুব বেশি প্রয়োজন ছিল, এবং আমি সেখান থেকে কালেক্ট করে নিয়েছি। বাহ, আপনি তো দেখছি মহৎ একটা কাজ করে ফেলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি ফোনটা রাখি। প্লিজ ফোনটা রাখবেন না। দেখুন, আপনাকে আমি সবগুলো সত্যি কথা বলেছি, এবং আমি কি করেছি কি করছি সব কিছু বললাম। তারপরে আপনি কিন্তু আমি আপনার কোনো কিন্তুর উত্তর দিতে পারবো না, আমার কাছে এর কোনো উত্তর নেই। আমি রাখছি, সো গুড নাইট। হ্যাঁ, বাই। উফ।
জি বলুন। বাসা সামনে কি? না, আমি আপনাকে বলেছিলাম আজ আসবো, তাই আসলাম। আপনি খুব মহৎ কাজ করে ফেলেছেন, এখন যান। নো, যাচ্ছি না। না মানে কেন? আপনি না এলে যাবো না। আশ্চর্য, আমার বাবা বাসায় আছে, আমি এখন আসতে পারবো না, আপনি যান এখান থেকে। না ঠিক আছে, তাহলে আপনি বলুন যে আপনি আপনার বান্ধবীর বাসায় যাচ্ছেন, এটা বলে আপনি বেরিয়ে আসুন। না। ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হোক। ভাই যান না, বাবা দেখলে খবর আছে আমার। কোনো প্রবলেম নেই। আমি কিন্তু এখন আসলে আপনাকে কনফার্ম মার দিব। নো প্রবলেম, আমিও মার খাবো। আরে বাবা দেখলে আমার প্রবলেম হবে। প্রবলেম হবে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আমাকে বলতেন যে সব প্রবলেম নাকি আমার, আপনার কোনো প্রবলেম নেই, এখন তাহলে টেনশন কেন করছেন? আচ্ছা বাবা ঠিক আছে, আপনি এখন যান, আমি আমি বিকালবেলা পার্কে হাঁটতে পারবো, তখন দেখা হবে আপনার সাথে, ঠিক আছে? সত্যি আসবেন? জি সত্যি। কটায়? 4টার পরে। 4টা। 4টা, ওকে। ওকে, রাখছি, বাই। ঠিক আছে। যান না, বলুন আসুন। আচ্ছা এবার আসুন। ওকে, বাই। বাই। বাই, রাখছি। আবার কি হলো? না মানে আরেকটা কথা। বলো ফরেন। আপনি সত্যি আসবেন তো? কেন আপনার বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে, তারপরও একটু একটু কনফিউজড, দ্যাটস ওয়াই। ভালো, কনফিউজ থাকা ভালো। আমি আসছি, আপনি যান, এখন যান। ওকে, থ্যাংক ইউ। বাই। আসলে এখানে আমি হয়েছে না কি? এখানে- সরি, আই এম এক্সট্রিমলি সরি। I'm sorry, I'm sorry. আসলে হয়েছে কি? ফাইন, আপনি বলুন। আপনি বলুন। না, আপনি। আপনি হাত নামান। থ্যাংক ইউ। কি? না কিছু না। সূর্য ঠিক আছে তো? আহ, আমার তো মনে হয় ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। আহ, আপনি হঠাৎ নীল শাড়ি? আমার ইচ্ছা। এতে কি প্রমাণ হয়? কি? আমি কনফিউজড। প্লিজ ডোন্ট বি।
আর ভয় পাওয়ারও কিছু নেই, আমি উল্টো কোনো কাজ করব না। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। একটু এদিক ঘুরবেন প্লিজ, একটু প্লিজ। থ্যাংক ইউ। তোমাকে না, সরি আই এম রিয়েলি সরি, মানে আপনাকে না খুব একটু কম সুন্দর লাগছে। কেন? একটা মিনিট। এখন অনেক সুন্দর লাগছে। কেন অন্যান্য দিনকে আমাকে কম সুন্দর লাগে? না, অন্যান্য দিনও অনেক সুন্দর লাগে, তবে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছে। তো তো শাড়ি রেগুলার পরবেন, তাহলে প্রতিদিন আপনাকে খুব সুন্দর লাগবে। কিন্তু সব সময় শাড়ি পরার সময় তো এখন আমার হয়নি। পাত্র হিসেবে কিন্তু আমি খুব একটা খারাপ না। কি? ও, বুঝতে পেরেছি, গাড়িতে সরিষার তেল রাখা আছে, নিয়ে আসবো। লাগবে না।
আবির জানত আজ রোদেলার বিয়ে, তারপরও আবির কেন চুপ করেছিল? তাহলে কি আবির রোদেলাকে ভালোবাসেনি? আর এতদিন আবির কোথায় ছিল? কেন কোনোদিন রোদেলার সামনে আসেনি? রোদেলার মতো আমরাও জানি না কেন, কিন্তু জীবনে এমন কিছু সময় আসে তখন চাইলেও মানুষ সামনের দিকে এগোতে পারে না। আবিরও পারেনি। সেদিন রোদেলার সাথে দেখা করতে যাবার পথে আবির অ্যাক্সিডেন্ট করে, আর সেই অ্যাক্সিডেন্টে আবির পঙ্গু হয়। তাই তার পঙ্গুত্ব জীবনের সাথে রোদেলাকে জড়াতে চায়নি। অনেক বেশি ভালোবেসেছিল বলেই হয়তো আবির রোদেলার কাছ থেকে দূরে সরে যায়। হয়তো রোদেলা কোনোদিন জানতেও পারবে না আবির কেন তার কাছ থেকে দূরে সরে গেল। নাইবা জানবে, সে না হয় আরেকটি গল্প। স্বপ্নের বুকে আকাশ নদীর কত মাখামাখি, ঘুম হারা দু চোখে তুমিও দেখো নাকি, মন চায় তোমায় নিয়ে অনুভবে ভাসি,